তারপরে আসে এই যে 2রা আগস্ট, যেটা দ্রোহযাত্রা। প্রথমে প্রস্তাব ছিল, মফিজ ভাই প্রস্তাবটা করছিল যে শোক যাত্রা, পরে অনেকের মতামত দিয়ে জিনিসটা আরো সুন্দর হয়েছে। অনেকে বলছে যে এটা কেন দ্রোহ, কেন শোক, কেন আমাদের এত সন্তান মরে গেছে এখনো আমরা শোকগ্রস্ত থাকবো, এত লাশ পাওয়ার পরেও মর্গের লাশ জায়গা নিচ্ছে না। তখন বলছে যে এটা আমরা দ্রোহযাত্রা করব। তারপরে দ্রোহযাত্রা তো আপনার ইতিহাস জানেন যে বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনের এত বড় মিছিল আমি জানি না, আমার জীবদ্দশায় তো আমি দেখি না, আমার জন্মের আগে হয়েছে কিনা আমি জানি না, হইলে অবশ্য ছোট হোক বড় হোক সেটা নিয়ে আমার কথা নাই, কিন্তু সেই দিন আমি যেই মানুষের স্রোত দেখছি, আমি বলছি যে এই দেশের মানুষ কোনো দিনই জঙ্গি কিংবা মৌলবাদীদের হাতে বাংলাদেশ তুলে দিবে না, সেটা জামাতের যত বড় আস্ফালন হোক না কেন। জামাতকে ঠিকই বলতে হয় যে আমরা মন্দির পাহারা দেব, এই 2রা জুলাই কিংবা এই যে জুলাইয়ের মানুষকে দেখে ওরা বলতে হয়েছে যে আমরা মন্দির পাহারা দেব। ওর ইয়েতে, ওর ম্যানিফেস্টোতে ও শরিয়া আইন লিখতে পারে না, কারণ এই যে মানুষের মিছিল ওরা দেখছে, ওরা হিন্দু মানুষের হাতে পায়ে ধরে এমপি ইলেকশনে দাঁড় করাইতে হয়, কারণ ও বলতে জানে যে এই দেশে শুধুমাত্র সাম্প্রদায়িক উন্মাদনা দিয়ে এই দেশে কোনোদিনই ওরা রাজনীতি করতে পারবে না, এটা জামাতও স্বীকার করে গেছে। এখন জামাত তার 71-এর ভুলকে যেইভাবে ও গ্লোরিফাই করে বা অস্বীকার করার চেষ্টা করে, এই দেশের মানুষ সেইটাও বলতে দিবে না, কারণ বাংলাদেশ সমান সমান মুক্তিযুদ্ধ, এই 2টা শব্দকে বাংলাদেশ থেকে আপনি মুক্তিযুদ্ধ আলাদা করতে পারবেন না, মুক্তিযুদ্ধ থেকে আপনি বাংলাদেশ আলাদা করলে কোনো কিছুই থাকবে না। ওই যারাই বলে বেড়ান যে হ্যাঁ 24 হচ্ছে মুক্তিযুদ্ধের মানে প্রতিশোধ, এইটা আওয়ামী লীগের, কি বলবো ভাই, খুব খারাপ শব্দ বলতে ইচ্ছা করে আর কি, মানে নিজেই নিজের খুশি করার চেষ্টা করেন না যে ওইটা আর কি। আমি সরি বললাম না, এখন তো খারাপ শব্দ বলা একটা ট্রেন্ড হয়ে গেছে, এই জন্য বললাম না, ব্যক্তিগত আড্ডায় আপনার সাথে আমি বলবো এই সব দিয়ে কাজ হবে না। এই আপনি আওয়ামী লীগ কিংবা সফট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের উপর আপনি ভরসা করেন, কিন্তু মুক্তিযুদ্ধ ইকুয়াল টু আওয়ামী লীগ যে বিশ্বাস করেন, তারে আমার করুণা করা ছাড়া আর কিছুই বলার নাই।